হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আমরা ক্লাস 9 এর ফার্স্ট লেসন ইংলিশের টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বাই মনোজ দাস এটা পড়ব। সব থেকে আগে মনোজ দাসের সম্পর্কে কিছু কথা। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। তাহলে মনোজ দাস কে ছিলেন? তিনি ছিলেন একজন ভারতীয় অ্যাওয়ার্ড উইনিং, অ্যাওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, পুরস্কার জিতেছেন এরকম একজন ভারতীয়, যিনি হচ্ছেন দুটো ল্যাঙ্গুয়েজে লিখতেন। বাইলিঙ্গুয়াল মানে দুটো ল্যাঙ্গুয়েজে লিখতেন, দুটো ভাষায়, দোভাষিক। রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি উড়িয়া ভাষা এবং ইংলিশ ভাষা এই দুটো ভাষায় কিন্তু লিখতেন। হি হ্যাজ রিটেন মেনি নভেলস, তিনি অনেক নভেল মানে উপন্যাস লিখেছেন। শর্ট স্টোরিজ ছোট গল্প, পোয়েমস কবিতা, ট্রাভেলগ, ট্রাভেলগ মানে ভ্রমণ অভিজ্ঞতার বর্ণনা করা, অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার, এবং আর্টিকেল মানে প্রতিবেদন কার সম্পর্কে? হিস্ট্রি অ্যান্ড কালচার, ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন, এই টেক্সটটা হচ্ছে একটা সংস্করণ করা হয়েছে এরকম একটা ভার্সন অফ দাসের শর্ট স্টোরি। দাস মানে হচ্ছে মনোজ দাস, তার যে ছোট গল্প সেটা হুইচ ন্যারেটস যেখানে বর্ণনা করা হয়েছে ভোলা গ্র্যান্ডপাস হিলেরিয়াস অ্যাডভেঞ্চার্স। হিলেরিয়াস মানে হচ্ছে মজাদার, মজাদার যে অভিজ্ঞতা তার কথা এখানে কিন্তু বর্ণনা করা হয়েছে। সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়াং ম্যান হু হ্যাড নোন হিম ক্লোজলি। কিরকম অ্যাডভেঞ্চার? না যেটা দেখা হয়েছে কার আইজ দিয়ে? আইজ অফ এ ইয়ং ম্যান, একজন ইয়াং ম্যান অর্থাৎ ছোট একটা মানুষের, অল্প বয়স্ক একটা মানুষের চোখ দিয়ে দেখানো হয়েছে। হু হ্যাড নোন হিম, যিনি তাকে চিনতেন বা যে তাকে চিনত, ক্লোজলি খুব কাছাকাছি চিনত, তার দৃষ্টিতে এটা কিন্তু বর্ণনা করা হয়েছে ভোলা গ্র্যান্ডপার যে মজাদার যে অ্যাডভেঞ্চার সেগুলো। দ্য সিম্পলিসিটি, একদম সহজ সরল ভাব, অ্যান্ড ফরগেটফুলনেস, এবং যে ভুলে যাওয়ার মানসিকতা, ফরগেটফুলনেস মানে বারবার বারবার ভুলে যাওয়া, অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপায়ের প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস, যেখানে স্টোরিটা কিন্তু এই বেস করে গঠিত হয়েছে ভোলা গ্র্যান্ডপার যে অ্যাডভেঞ্চার সেটা, এবং তার যে মজাদার যে ব্যাপারগুলো, ভুলে যাওয়ার যে ব্যাপারগুলো সেটা নিয়ে গোটা স্টোরিটা বর্ণনা করা হয়েছে। এবং যে তাকে খুব ক্লোজলি চেনে, খুব কাছাকাছি চেনে, সে কিন্তু তার দৃষ্টিতে এই বর্ণনাটা করা হয়েছে। এবার টেক্সটটা শুরু করি। তার আগে একটা কথা, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে অবশ্যই, এবং যারা চ্যানেলে পুরনো তারা একটা লাইক দিও। এবার টেক্সটটা শুরু করি। তার আগে কিছু ওয়ার্ডসের মানে দেখো। ওয়েস্টার্ন মানে হচ্ছে পাশ্চাত্য, আবার পশ্চিম দিক, ফেস্টিভ্যাল উৎসব, রিটার্নিং ফিরে আসার সময়। তোমরা চাইলে এগুলো লিখে নিতে পারো নোটস খাতায়। সাডেনলি হঠাৎ করে, রিভিলড প্রকাশ পাওয়া, লাউড ওয়েল তীব্র চিৎকার, রিমেম্বার্ড মনে পড়া, গ্র্যান্ডসন নাতি, শার্প আইড তীক্ষ্ণ চক্ষু বিশিষ্ট অর্থাৎ যে ঠিকঠাক দেখতে পায়। দেখতে পাওয়া মানে কিন্তু এখানে শুধু দৃষ্টি না, দেখতে পাওয়া মানে এখানে যার তীক্ষ্ণ অবজারভেশন পাওয়ারটা রয়েছে। স্যান্ড ডিউনস বালিয়ারি, সিসোর মানে হলো সমুদ্রের তীর, কনফেসড মানে স্বীকার করা, কোনো কিছু মেনে নেওয়া, বিউইল্ডার্ড মানে কনফিউজড মানে যেটা বোঝা যায় না, ইয়নিং হাই তোলা, স্ট্রেচিং মানে প্রসারিত করা, বিউরি মানে পোতা, মিড ডে ন্যাপ মানে দিনের বেলার যে ঘুম। দেখো গল্পটা খুবই ছোট এবং খুব মজাদার, প্রথম চ্যাপ্টারে সেজন্য স্থান পেয়েছে। গল্পটা কিছুই না, ভোলা গ্র্যান্ডপা বলে একজন, যিনি ভোলা দাদু ছিলেন, তার কিছু কথা এখানে বলা হয়েছে। লেখক এখানে তার সম্পর্কে কিছু মজার কথা বলেছেন, যে তিনি কেমন ছিলেন এবং তিনি কীরকম করতেন, এবং তিনি মারা যাওয়ার পরে তার যে স্ত্রী তিনি কান্নাকাটি করতেন, এই ব্যাপারে কিছু কথা বলেছেন। খুব হালকা স্বাদের হালকা আঙ্গিকে একটা গল্প, খুব বেশি গভীরতা এতে নেই। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী, হিজ ওয়াইফ মানে তার স্ত্রী, লিভড থাকতেন, কোথায় থাকতেন?
পাস্ট টেন্সে গল্প বলা হয়েছে। কোথায় থাকতেন? একেবারে পশ্চিমে। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট। একটা বড় বকুল গাছ ছিল। বকুল ফুলের যে গাছ তোমরা হয়তো দেখে থাকবে, এটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বকুল ফুলের গাছ। তো সেই বকুল ফুলের গাছটি ওভারশ্যাডোড, ওভার মানে হচ্ছে উপর দিকে, তো ছায়া প্রদান করত কাকে? সেই হাট অর্থাৎ কুঁড়ে ঘরটিতে। তাহলে তার স্ত্রী এবং ভোলা গ্র্যান্ডপা কোথায় থাকতো? থাকতো একটা ছোট্ট হাটে। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস। সেই বকুল গাছটিতে থাকতো কারা? থাকতো একদল বাঁদর। এই যে দলের ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু একটু দেখতে হবে। যেমন একদল বাঁদরকে বলা হয় ট্রুপ অফ মাঙ্কি, আবার একদল গায়ক গায়িকার দল বা ডান্সারের দলকেও কিন্তু ট্রুপ বলা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু দেখতে হবে। নেক্সট হচ্ছে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। মাইন্ড ইট মানে কিছু মনে করতেন না। কি মনে করতেন না? এই যে বান্দরগুলো থাকতো তার মানে নিশ্চয়ই ডিস্টার্ব করতো, কিন্তু তারা দুজন কিছুই কিন্তু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট, এক মুনলিট নাইট মানে পূর্ণিমার রাত্রিতে, উই ওয়ের রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। উই মানে কি? লেখক মনোজ দাস এবং তার কিছু সঙ্গী সাথীরা, তারা কি করছিলেন? রিটার্নিং মানে ফিরে আসছিলেন, ফ্রম আ ফেস্টিভ্যাল একটা উৎসব থেকে। দ্য রোড ওয়াজ লং, রাস্তাটা ছিল অনেক লম্বা, অ্যান্ড ফগি এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স। কোথায় চেপেছিলাম? ভিলেজের যে চৌকিদার মানে যিনি পাহারা দেন তার কাঁধে চেপেছিলাম। সাডেনলি হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু কি করলো? চিৎকার ছাড়লো একটা। ওয়েল মানে সজোরে চিৎকার। চিৎকারের কিন্তু পার্থক্য আছে। ওয়েল মানে হচ্ছে একটু ভয় পেয়ে চিৎকার করা, ঠিক আছে, আর সাউট মানে নর্মাল চিৎকার। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের পার্টির মধ্যে মানে আমাদের দলের মধ্যে যারা ছিল তাদের প্রত্যেকে প্রচন্ড বিস্ময়ে অভিভূত হয়ে গেল যে হঠাৎ করে কি ব্যাপার বাবা চিৎকার করে উঠলো। উই হল্টেড, আমরা থামলাম। হল্ট মানে থামা। এনকোয়ারি রিভিলড, এনকোয়ারিতে প্রকাশ পেল। এনকোয়ারি মানে কি? জিজ্ঞাসাবাদ। যেমন পুলিশের এনকোয়ারি হয় সেরকম জিজ্ঞাসাবাদ। দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। এনকোয়ারি থেকে কি জানা গেল? প্রকাশ পেল যে ভোলা গ্র্যান্ডপা কোথায় নিয়ে গেছিল তার গ্র্যান্ডসনকে? ফেস্টিভ্যালে, উৎসবে কিন্তু নিয়ে গেছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। তিনি কি করেছিলেন? ছেলেটির আঙুল দুটি নিয়ে টাইটলি ধরেছিলেন কিন্তু। হি ডিড নট রিয়েলাইজ, তিনি বুঝতে পারেননি। রিয়েলাইজ মানে হচ্ছে বুঝতে পারা। ওয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, কখন সেই দুটি আঙুল পিছলে চলে গেছে, অর্থাৎ সে কিন্তু দুটো আঙুল দিয়ে সুন্দর করে যেমন বাচ্চারা ধরে ভোলা দাদুর হাতটা খুব শক্তভাবে ধরেছিল, কিন্তু মাঝখানে হঠাৎ করে যে কি হলো, তার আঙুল দুটো পিছলে কোথায় চলে গেল, কোথায় হারিয়ে গেল, সেটা ভোলা দাদু কিন্তু বুঝতে পারলো না। সেই জন্যই কিন্তু চিৎকার একটা তার মুখ থেকে বেরিয়ে এসেছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা দাদু কিন্তু আগের মতোই চলছিল। কন্টিনিউ মানে চালানো, কোনো জিনিসকে বা কোনো কাজকে চালিয়ে যাওয়া। তাহলে এখানে কন্টিনিউ মানে কি? তিনি যে চলছিলেন আঙুল ধরে সেইটা হচ্ছে কন্টিনিউ। তিনি আগের মতোই চলতে থাকছিলেন, কিন্তু মাঝখানে যে ঘটনাটা ঘটে গেছে সেটা কিন্তু তিনি বুঝতে পারেননি। দেন সামওয়ান আস্কড, তারপরে কেউ একজন জিজ্ঞাসা করলো ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তখন একজন জিজ্ঞাসা করলো যে ভোলা গ্র্যান্ডপা আপনি কি ধরে আছেন? গ্রিপিং মানে শক্ত করে ধরা। ওর হাতটা তো সেভাবে রয়ে গেছে। হি রিমেম্বার্ড, তার তখন মনে পড়লো হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। তখন তার মনে পড়লো যে গ্র্যান্ডসনের হাতটা তো আমি ধরেছিলাম, তখন তার কণ্ঠ থেকে একটা জোরে চিৎকার বেরিয়ে এসেছিল। মাই ফাদার চোজ টু সারপ্রাইজ মেন ফ্রম আওয়ার পার্টি। আমার বাবা কি করলো? চয়েস করলো দুজন ঠিকঠাক চক্ষু বিশিষ্ট লোক। ঠিকঠাক চক্ষু মানে কি? যারা লক্ষ্য করে। দেখা আর লক্ষ্য করা কিন্তু পার্থক্য আছে। দেখো আমরা দেখি সবাই, কিন্তু সবাই সবাইকে লক্ষ্য করে না। লক্ষ্য করা মানে হচ্ছে ধরো
কাউকে দেখলাম, সে কি ড্রেস পরেছে, তার ফিগার কেমন, সে কি করছে, কোন দিকে তাকাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এই সমস্তটা যে লক্ষ্য করা, সেটা হচ্ছে লক্ষ্য করা। এবং দেখা মানে হচ্ছে শুধুমাত্র আপাত দৃষ্টিতে দেখা। তাহলে কোনো জিনিসকে খুঁজতে গেলে কি লাগে? লক্ষ্য লাগবে। সেজন্য শার্প আইড অর্থাৎ তীক্ষ্ণ চক্ষু বিশিষ্ট, যে ঠিকঠাক লক্ষ্য করতে পারে। ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, যে ভোলা গ্র্যান্ডপার সাথে সেই উৎসব পর্যন্ত আবার হেঁটে হেঁটে যাবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, গ্র্যান্ডসনকে কিন্তু অনেক আগে দেখা গিয়েছিল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, সে তখন কি করেছে? সে একটা কোজি মানে হচ্ছে আরামদায়ক, আরামদায়ক একটা জায়গা খুঁজে পেয়েছে, আশ্রয় খুঁজে পেয়েছে। কোথায়? কাউজ বেলি, গরুর পেটের নিচে। পেছন দিকে দেখো, তোমাদের বইয়ে একটা ছবি দেওয়া আছে, ঠিক কিভাবে তার নাতিটা সেখানে আশ্রয় নিয়েছে। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আমার আর একটা ফানি ঘটনা মনে পড়ছে। ফানি মানে মজাদার। অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, কার সম্পর্কে? ভোলা দাদুর সম্পর্কে। রিলেটেড বাই মাই ফাদার, যে ঘটনাটা জড়িত কার সাথে? মাই ফাদার, আমার বাবার সাথেও জড়িত। মানে এমন একটা ঘটনা যেখানে ভোলা দাদু এবং আমার বাবা দুজনেই ছিলেন। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, এটা ছিল কেমন আফটারনুন? একটা বৃষ্টি স্নাত আফটারনুন, বিকেলবেলা যখন বৃষ্টি পড়ছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, উত্তেজনায় একদম ভরপুর হয়ে ভোলা দাদু কি করলেন? ওয়াইল্ড মানে একদম পাগল পাড়া, মানে বন্য বন্য অবস্থা। টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বললেন, অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, তিনি দেখেছেন, কি দেখেছেন? গ্যাং অফ পাইরেটস মানে দস্যুর দল বা ডাকাতের দলকে তিনি দেখেছেন। কাকে বললেন? আমার বাবাকে এবং তার বন্ধুকে। দে ওয়ার বিল্ডিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে, বাই আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রামের পাশে তারা কি করছিল? দে ওয়ার বিল্ডিং, তারা পুঁতছিল, মাটি গর্ত করে পুঁতছিল একটা বড় বক্স। কোথায় পুঁতছিল? স্যান্ড ডিউনস, একটা বালিয়াড়ি মানে বালি বালি জায়গা যেখানে, সেখানে পুঁতছিল। সেই বালি বালি জায়গাটা কোথায়? না, সিশোর, সমুদ্রের ধারে। At once father and his friends started looking for the hidden treasure. সঙ্গে সঙ্গে, অ্যাট ওয়ান্স মানে সঙ্গে সঙ্গে কি করলো? ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড, বাবা এবং তার বন্ধুরা তারা শুরু করে দিল কি? লুকিং ফর মানে খোঁজা। কি খোঁজা শুরু করলো? সেই লুকানো সম্পদ, ট্রেজার মানে সম্পদ। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধেবেলাটা কি হলো? ইভিনিং মানে সন্ধেবেলা, কি হলো? পাস্ট অন পেরিয়ে গেল, দিয়ে নাইটে পরিণত হলো, মানে সন্ধে পেরিয়ে রাত নামলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, চাঁদের আলো ভেদ করে আসছিল। কোথায়? ক্লাউড ভেদ করে আসছিল, মেঘ ভেদ করে চাঁদের আলো ঢুকছিল, যেহেতু সন্ধেবেলা হয়ে গেছে। এ প্যাক অফ জ্যাকেলস, এক দল শেয়াল, বললাম না দলগুলো মনে রাখতে হবে কাকে কি বলে। ওয়ের হাউলিং, তারা খুব চিৎকার করছিল। হাউল মানে গর্জন করা বা চিৎকার করা। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, তখন হয়ে গিয়েছিল মধ্যরাত্রি পেরিয়ে গিয়েছে। মিডনাইট মানে মিডল অফ দ্য নাইট, মধ্যরাত্রি পেরিয়ে গেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক এই সময় বা এই মুহূর্তে, ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট, ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলেন। কনফেস মানে স্বীকার করা, স্বীকার করেছিলেন যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, আসলে কোনো সম্পত্তি কিন্তু সত্যি সত্যি ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, এটা ছিল কেবলমাত্র একটা ঘুমের ঘুরে দেখা স্বপ্ন। কখনকার ঘুম? দুপুরবেলার ঘুম। মিড ডে ন্যাপ মানে দুপুরবেলার ঘুম। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার, একবার ভোলা গ্র্যান্ডপায়ের খুব বড় সড়ো একটা অভিজ্ঞতা হয়েছিল। অ্যাডভেঞ্চার মানে কোথাও গেলে ধরো এমন কোনো জায়গা যেখানে খুব রোমাঞ্চকর অনুভূতি হবে, সেটাকে অ্যাডভেঞ্চার বলে। ইন দ্য সুন্দরবনস, তিনি কোথায় গেছিলেন? সুন্দরবনে গেছিলেন। ইন দোজ ডেজ, সেই সময় রয়্যাল বেঙ্গল টাইগার্স, তোমরা জানো সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়। ফ্রিলি রোমড, তখন কিন্তু এত বাধ্যবাধকতা ছিল না, তারা একদম ছেড়ে ছুড়ে তাদেরকে দেওয়া হতো, ঠিক আছে? তারা নিজেদের মতোই কিন্তু রোম মানে ঘুরে বেড়াতো টাইগাররা।
দ্য ডেন্স জাঙ্গলস, ডেন্স মানে হচ্ছে গভীর, গভীর জঙ্গলে তারা ঘুরে বেড়াতো, অফ দ্য সুন্দরবন, সুন্দরবনের জঙ্গলে। পিপল টু কেয়ার টু মুভ অ্যাবাউট ওনলি ইন গ্রুপস, মানুষরা কি করতো, টু কেয়ার টু মুভ মানে তারা যখনই যাতায়াত করতো তারা কিন্তু গ্রুপে যাতায়াত করতো, মানে দল বেঁধে যাতায়াত করতো, ভয়ে, অবশ্যই ভয়ে। পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে যখন সূর্য অস্ত যেত তারপর গ্রুপে যাতায়াত করতো, ঠিক আছে। ওয়ান ইভিনিং, একদিন সন্ধেবেলায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, ভোলা দাদু ফিরছিলেন, কোথা থেকে ফিরছিলেন না, উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার সেরে। সাপ্তাহিক বাজার মানে হলো তিনি তার মানে সপ্তাহে সপ্তাহে বাজার করতেন, এক সপ্তাহ অন্তর অন্তর। সাডেনলি, হঠাৎ, অ্যাট এ ডিস্ট্যান্স, একটা নির্দিষ্ট দূরত্বে, অফ অ্যাবাউট 5 ইয়ার্ড বিহাইন্ড হিম, তার থেকে 5 ইয়ার্ড মোটামুটি দূরত্বে পিছন দিক থেকে, হি হার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি একটা শব্দ শুনতে পেলেন, কি, গর্জন, রয়্যাল বেঙ্গল টাইগারের গ্রাউল শুনতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, ভোলা গ্র্যান্ডপা পিছন দিকে ফিরলেন এবং দেখলেন, কি দেখলেন, দ্য ব্রাইট গেজ, গেজ মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, উজ্জ্বলভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা যে বাঘ, তার মুখটি কিন্তু তিনি দেখতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি, তিনি কি করলেন, একটা বেনিয়ান ট্রি মানে বট গাছে চেপে পড়লেন, পাশাপাশি একটা যে কাছাকাছি বট গাছ ছিল সেখানে ফাট করে ইনস্ট্যান্টলি মানে ঝপ করে চেপে পড়লেন, ঠিক আছে। ক্লাইম মানে চাপা। দ্য টাইগার রোড, টাইগার কিন্তু গর্জন করতে থাকলো। অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট এ 100 টাইমস, এবং সার্কেল করতে লাগলো মানে গোল 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 ঘুরতে লাগলো সে বেনিয়ান ট্রির পাশে, কতবার, মোটামুটি 100 বার ঘুরতে লাগলো, 100 টাইমস ঘুরতে লাগলো। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ, তারপরে কিন্তু সে বসে পড়লো কোথায়, সেটেল ডাউন মানে বসে পড়লো কোথায়, আন্ডার এ বুশ, একটা ঝোপের নিচে বসে পড়লো, উইদাউট টেকিং ইটস আইস অফ হিম, কিভাবে বসে পড়লো, চোখ কিন্তু ভোলা দাদুর কাছ থেকে সরালো না, উইদাউট টেকিং ইটস আইস, চোখে দৃষ্টি কিন্তু না সরিয়েই বসে পড়লো। উইথ নাইট ফল, তারপরে আস্তে আস্তে কি হলো, রাত্রি নামলো। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, জঙ্গল কি হয়, যত রাত্রি হয় দেখবে নিস্তব্ধতাটা বাড়ে আস্তে আস্তে, তাই না। রাত্রি নামার সাথে সাথেই কিন্তু চারদিকটা খুব অন্ধকার হয়ে গিয়েছিল এবং নিস্তব্ধ হয়ে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার, ভোলা গ্র্যান্ডপা কিন্তু শুনতে পাচ্ছিলেন, দ্য টাইগার বিটিং ইটস টেল, টাইগারটা কি করছিল, তার লেজটা কিন্তু থপ থপ করে বিট করছিল, মানে কোনো জায়গায় আঘাত করছিল, অন দ্য ড্রাই লিভস, শুকনো পাতার উপরে আঘাত করছিল, সেই শব্দটা কিন্তু তিনি শুনতে পাচ্ছিলেন ওই গাছের ওপরে চেপে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা, অনেকগুলো ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস, ডন মানে হচ্ছে সকালবেলা বা ভোরবেলা, তো ভোরবেলা হলো কিসের ডাকে, ডাভের ডাকে, মানে ঘুঘুর ডাকে ভোরবেলা কিন্তু হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নিচে নেমে এলেন। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন, সেখানে যাচ্ছিল একদল লোক, অন এ মাউন্ট এ লিটল অ্যাওয়ে, মাউন্টের উপরে মানে একটু চড়াই টাইপের কোনো একটা জায়গা আছে, ওপর দিকে একটু উঁচু হয়ে, ওই টিলার মতো একটা জায়গা, একটু দূরে, লিটল অ্যাওয়ে মানে হচ্ছে একটু দূরে তারা কতগুলো লোক আর কি যাচ্ছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট, ভোলা গ্র্যান্ডপা তখন সেই টিলাতে উঠলেন, অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, এবং প্রথম যে মানুষটিকে তিনি দেখতে পেলেন তাকে তিনি রিকোয়েস্ট করলেন, হি স, তিনি যাকে প্রথম দেখেছিলেন সেই মানুষটিকে, ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, যে আমাকে একটু জল দিন পান করার জন্য, সেজন্য তিনি রিকোয়েস্ট করলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, সেই মানুষটি কিন্তু দেখেছিল যে বাঘ কিন্তু অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, তখন সে স্বীকার করলো মানে মেনে নিল, বলল, হোয়াট ইজ ইয়োর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য
হাংরি বিস্ট। তখন জিজ্ঞাসা করছে, দেখছে ভোলা দাদু তো আরামসে ওখান থেকে হেঁটে হেঁটে চলে এলো। তখন বলছে, কি ব্যাপার বলুন তো, আপনার সিক্রেটটা কি? হোয়াট ইজ ইউর সিক্রেট? তোমার গোপন ব্যাপারটা কি যে তুমি খুব সিম্পলি, খুব সহজভাবে হেঁটে চলে এলে দ্য হাংরি বিস্ট, ক্ষুধার্ত জন্তুর পাশ থেকে, অ্যান্ড ইট ডিড নাথিং, এবং এটা কিছুই করলো না তোমাকে? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। তিনি মানে সেই প্রথম লোকটি ভোলা গ্র্যান্ডপাকে কিন্তু জিজ্ঞাসা করলো, যে লোকটিকে ভোলা দাদু জল চেয়েছিলেন, তেষ্টার জল। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং। টাইগারটা কি করছিল? স্ট্রেচিং ইটস লিমস। লিমস মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে প্রসারিত করছিল ওই আড়িমুড়ি ছাড়ার মতো, এবং ইয়নিং হাই তুলছিল, মানে টাইগারটা ঘুমিয়ে গেছিল। দেন তারপর ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার, তখন ভোলা গ্র্যান্ডপার মনে পড়লো দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তখন তার সেই টাইগারটির কথা মনে পড়লো এবং তার দিকে তাকালেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার। তখন কিন্তু তিনি ভয়ে তার অলমোস্ট প্রায় প্রায় লস্ট হিজ সেন্স, তার জ্ঞান হারাতে বসেছিলেন। হি র্যান ব্যাক হোম। তিনি দৌড়াতে দৌড়াতে ঘর চলে গেলেন। মানে ভোলা দাদু কিন্তু সবকিছু বেশিরভাগ ভুলে যেতেন, যেমন তিনি তার নাতির কথা ভুলে গিয়েছিলেন। আবার এখানে দেখা যাচ্ছে কি না, তিনি টাইগারটির কথা ভুলে গিয়েছিলেন গত রাত্রের। হাফ এ সেঞ্চুরি ল্যাটার, প্রায় অর্ধ শতাব্দী পরে। সেঞ্চুরি মানে হচ্ছে 100 বছর, তাহলে হাফ মানে হচ্ছে 50 বছর, তো প্রায় 50 বছর বা অর্ধ শতাব্দী পরে ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার। তিনি আমাদেরকে কিন্তু চিরকালের জন্য ছেড়ে চলে গেলেন, মানে মারা গেলেন। ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়, অ্যাট দ্য এজ অফ 95, 95 এজে, 95 বছর বয়সে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে কত বছর বয়সে তিনি মারা যাচ্ছেন। হিজ 80 ইয়ার্স ওল্ড ওয়াইফ, তার স্ত্রীর বয়স তখন কত ছিল? 80 বছর, মনে রাখবে। তিনি হচ্ছেন 95 আর তার ওয়াইফ হচ্ছেন 80। ওল্ড ওয়াইফ ল্যামেন্টেড মাচ, অনেক বিলাপ করেছিল। ল্যামেন্টেড মানে বিলাপ করে করে, সুর করে করে কাঁদে না, ও গো কোথায় গেলে গো, কেন মরে গেলে গো, এই ধরনের বিলাপ করে করে তিনি কিন্তু কাঁদছিলেন। সি সেড, তিনি বলেছিলেন, সি মানে মেয়েটি, মেয়ে হবে, মানে তার স্ত্রী। সি সেড উইথ এ সাইন, আকারে ইঙ্গিতে বলেছিলেন, দ্য ওল্ড ম্যান মাচ হ্যাভ ফরগটেন টু ব্রিথ। অবশ্যই এই বৃদ্ধ মানুষটি তার শ্বাস নিতে ভুলে গেছিল, সেই জন্যই মারা গেছে, তাছাড়া মারা যেত না। মানে ভোলা দাদু এতটাই ভোলা মানুষ ছিলেন, নামটাও দেখো ভোলা দাদু, এতটাই ভোলা ভালা মানুষ ছিলেন, মানে সবকিছুই ভুলে যেতেন। তো তাই তার স্ত্রী বলছে নিশ্চয়ই তিনি শ্বাস নিতে ভুলে গেছিলেন, সেই জন্যই মারা গেছে। তো এই হয়ে গেল আমাদের ভোলা গ্র্যান্ডপা শেষ। নেক্সট ভিডিওতে আমরা লেসন 2 অল অ্যাবাউট এ ডগ এটা নিয়ে আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই রিমার্ক করতে পারো কমেন্টের মাধ্যমে। থ্যাংক ইউ।